ক্লাসের গুন্ডা এসেছে, তাড়াতাড়ি সবাই ভাগো। এই তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য কি ভেবেছো? আমি কতবার বলবো আমার বিয়ে বসে। এই দাঁড়াও, তোমার কে বয়ফ্রেন্ড আমাকে দেখিয়ে যাও। দূরে সর, এই দেখ এটা আমার বয়ফ্রেন্ড, আমাকে আর ডিস্টার্ব করবি না। এই কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আমি তো নিজেই চিনি না, তাহলে কিভাবে বলবো? এর পরের দিন থেকে তো ওই ছবির ছেলেটাকে আমি সারা স্কুল খুঁজতে থাকি, কিন্তু কোথাও তো তাকে পাই না। আরে ঋতু, আমার মনে হচ্ছে এই ছেলে স্কুলে কোথাও নেই। আরে একে যদি খুঁজে না পাই তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। আরে কোন পাগল রে আমার মাথায় মারলি? যাক, অবশেষে পেয়ে গেলাম। আরে দেখ তো ওই ছেলেটা না। আরে এই ছেলে এদিকে আয়, ছবির সাথে মিলিয়ে দেখি। এই তো ঠিক আছে। এই শোন, তোকে একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হতে হবে। কিন্তু তোমরা কে? আচ্ছা তাহলে এটা তোর বয়ফ্রেন্ড, কিন্তু কোন দিক থেকে তো তোর বয়ফ্রেন্ডই মনে হচ্ছে না। কি প্রমাণ আছে যে তোর বয়ফ্রেন্ড? তখন তো আমাকে বাধ্য হয়ে তাকে কিস করতে হয়। আরে তুই আমার সামনে একটা অচেনা মানুষকে কিভাবে কিস করতে পারিস? এখনই চল আমার সাথে। এ বলেছে অপরিচিত, তো আমার গার্লফ্রেন্ড। চল ভাগ এখান থেকে। তারপরে যা হলো। তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।